হ্যালো বন্ধুরা, কেমন আছো? এই দোকান থেকে এলাম 10:30টায়। তারপর বসে বসে গল্প করছিলাম কর্তার সঙ্গে। তারপর কর্তা খাচ্ছিল, কর্তাকে ভাত দিয়েছি এসেই। খেতে খেতে উনিও গরম, দুজনে বসে বসে কথা বলছিলাম। সময় হয় না ঘরে বসে যে গল্প করবো, সেই সময় নেই। এই আজকে একটু সময় পেয়েছি, বসে গল্প করছিলাম। গল্প করতে করতে 12টা বেজে গেল। চা খাইনি এখন। ওনাকে খেতে দিয়েই ওনার সঙ্গে ওই বসে বসে এখানে কথা বলছিলাম। ফোনে চার্জ ছিল না, তার জন্য ভিডিও করতে পারছিলাম না, তাই চার্জ সামান্য একটু হয়েছে, তাই তোমাদের সঙ্গে কথা বলছি। আমি তোমাদের সঙ্গে কথা বলি তার কারণ আমার ভালো লাগে। কেননা কিছু কথা সবার মাঝে প্রকাশ করলে আলোচনা বাড়বে, প্রশ্ন বাড়বে। ঠান্ডা লেগেছে, সমাধান হবে না, মন খারাপ হবে। বড় সমস্যা গো পৃথিবীর। এত মানুষ, সবার মন জুগিয়ে চলা আমার সাধ্যে নেই। আমি ভীষণ সাদাসিধে মানুষ গো, ঘোর প্যাচ আমার মধ্যে নেই। তাই সবার মন জুগিয়ে চলতে একদম পারি না। কে কী চায় কী করে বুঝবো বলো? কে কোন কথাটা খারাপভাবে নেবে? তাই আমি তোমাদের সঙ্গেই কথা বলি, খুব ভালো লাগে। তোমরা আমাকে সাপোর্ট করো, লাইক করো, এটা আমার কাছে বিরাট বড় পাওনা। চাটা এই মুহূর্তে চাটা খেয়ে নিই আগে, তারপর আবার। সত্যি কথা বলতে কি, আমার দোকান তো পাড়ায়, তাই বিশাল কিছু সেরকম যে লোকের লাইন লেগে যায়, ভিড় হয়ে যায়, এরকম কোনো ব্যাপার নেই। আমি সারা বছর যেমন ফ্রিভাবে থাকি, পুজো বলে সেরকম কোনো ব্যাপার নেই, ফ্রিভাবেই আছি। যারা আমাকে ভালোবাসে তারা আমার কাছে আসে, আমার প্রোডাক্ট কেনে, তো আমার কাছে বিরাট বড় পাওনা। আর যারা আমাকে ভালোবাসে, যারা আমার কাছে প্রোডাক্ট কেনে, তাদের জন্য আমার গিফটও থাকে। শুধু তাই না, যারা নতুন আসছে, যারা কেনাকাটা করতে, মিনিমাম 2000 টাকার কেনাকাটা করলেই কিন্তু আমি গিফট দিই। এখন থেকে না, প্রথম দিন থেকে, যবে থেকে দোকান করেছি, একটু বেশি কেনাকাটা করলেই গিফট দিই। পুজোর সময় তো অবশ্যই দেব। আর কিছু মানুষকে আমি কিছু জিনিস দেব ঠিক করে রেখেছি, যাদেরকে আমার খুব ভালো লাগে। বন্ধু নয়, বান্ধব নয়, বা প্রিয়জনেরাও নয়, এমন কাউকে দেব যাদের প্রয়োজন আছে, তাদেরকে আমি কিছু গিফট করতে চাই আমার আত্মার শান্তির জন্য। আর ভগবান আমাকে যা দেয়, যেটুকু দেয়, ওটাই আমার কাছে অনেক বড় পাওনা। আমার বিশাল কিছু চাহিদা নেই, যা পাই মাথায় তুলে রাখি। বাকিটা তোমাদের আশীর্বাদ থাকলে আরও কিছু করতে পারবো সবার জন্য। সবার জন্য করতে চাই আমি, শুধু নিজের জন্য না। নিজে একা খাবো, একা পড়বো, সেটা কখনো ভাবি না। টাটা, আপাতত। আবার কথা বলবো একটু পরে।